আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাকিব অ্যানাদার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আপনাকে দেখাবো বরিশালের বিখ্যাত দুর্গাসাগরে কি হয় আর দুর্গাসাগরের ঈদের দিন দুর্গাসাগরের পারে কি চলে আর দুর্গাসাগরের আশপাশ দিয়ে কি আছে সবকিছু আপনাকে বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি। এই এই যে পানির মধ্যে লাল কার্পু, হলুদ কার্পু, সাদা কার্পু, অনেক পদের মাছ এবং আজকে অনেক মানুষ হয়েছে। আর এই যে দেখেন হরিণ, অনেক হরিণ আছে, এই যে অনেক, আবার পাশে ময়ূরপঙ্খী বলে, আর এই যে হরিণ আছে অনেক কিছু। এইটাই কিন্তু শেষ না, আর মজাদার জিনিস আছে সামনে, দেখতে থাকুন। আমরা সবাই মিল্লা চইলা যাইতেছে সামনে, দেখা যাক একটা দুর্গাসাগর। ভাই অনেকক্ষণ লাগে ঘুরতে, 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি লাগে ঘুরতে। এই যে বারে যে ছোট পোলা মানে পালকিতে বড় মানুষও ঘরে, এই জন্য দেখতেছি সব পোলা পান বড় মানুষ এইতে সব কিছু ঘুরে। ভাই রোজা রাখছি সব কয়টা, মনে হয় এই জায়গায় যাই আজকে আমাকে আর যে কটা রোজা রাখছে সব কামাই করছে, তার থেকে গুণা কামাই করছে আজকে বেশি। ভাই আল্লাহ দিলে একটা সিটটা খালি নেই যে আমরা বসবো যাইয়া। বিএফ জিএফ আর টাকলা 10 বছরের মাইয়ের লাগে 50 বছরের কাকা বৈশা রয়েছে। চলেন সামনে দেখায় যাক। ওই যে দেখেন 10 বছরের মাইয়ের লাগে 50 বছরের কাকা বসে রয়েছে। ভাই আমরা জীবনে কীটা করলাম বহন ভাই, এখানে এই দেখে ভাই আর খাড়াই থাকতে পারলাম না, সবাই বললাম চল আমরা যাই জিয়া। তারা ভাই আগে যে দুর্গাসাগর একটু শান্তি পেতাম, একটু ঘুরতাম ফিরতাম, মহন যাই যে দেখি আর কোনো শান্তি নেই। ওই দেখেন জোড়া ওই জায়গা বসা, মহান আল্লাহ দিলে আমরা বাইরে যেতে আসি। এই তো মাইতে আমার ব্লগ ভিডিও ছিল, সবাই দোয়া করবেন যে তার ভালো ভালো ব্লগ ভিডিও দিতে পারি। সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।